হুগলির এই ছোট্ট চরের সৌন্দর্য আজও অনেক মানুষের কাছেই অজানা। শহরের কোলাহল থেকে অনেক দূরে এখানে এখনো প্রকৃতি মানুষের আসল সঙ্গী। এই চরে পৌঁছাতে কষ্ট আছে, কিন্তু একবার এলে ফিরে যেতে মন চাইবে না। চলুন আজ ঘুরে দেখি জিরাটের চর খয়রামারির আসল সৌন্দর্য। এই পাশে বাঁশবাগান, এ পাশে বাঁশবাগান, তার মাঝখানে কিন্তু এই একটা মাত্রই বাড়ি। কি ভয়ানক এক বাঁশবাগান, তার মধ্যে ইনি একা একা এই কাঠ কুড়াচ্ছেন। মাছ ধরছিলে? তা তোমার মাছ ধরার সরঞ্জাম কই? কি দিয়ে মাছ ধরছিলে দেখি? এই গাছ কেউ কাটতে পারবে না? যে কাটবে তার জ্বর আসবে। তো রানীনগর ঘাট থেকে আমরা নৌকা করে চলে আসলাম চর খয়রামারি। এই চরের রাস্তায় যাওয়ার জন্য ব্রিজ করা, দেখুন পুরো বাঁশ দিয়ে তৈরি করা রয়েছে, কি অসাধারণ লাগছে। আর দেখুন এই যে কারেন্টের পিলারগুলো হয় না, সেই সিমেন্টের, সেগুলো পাতিয়ে কিন্তু এই যে ব্রিজ করা রয়েছে। আর এখান দিয়ে বর্ষার সময় প্রচুর জল প্রবাহিত হয়। দেখুন চারিদিকে শুধু মাঠ ঘাট জমি জায়গা। দেখুন কত সুন্দর এক অপরূপ দৃশ্য। সামনেই রয়েছে গঙ্গা, অসাধারণ একটা জায়গা। সামনে হচ্ছে গঙ্গা, আর এপাশে রয়েছে একটা বাড়ি। কত সুন্দর একটা ছাওয়া জায়গা এই বাড়িটা। কত সুন্দর মনোরম একটা পরিবেশের মধ্যে বাড়িটা রয়েছে। চারপাশে শুধু গাছ আর গাছ দেখুন। আর এখানে বড় একটা কুল গাছ রয়েছে। কুল গাছের নিচে রয়েছে একটা মনসা মন্দির। এই মন্দিরেই কিন্তু এই বাড়ির লোকজনরা পুজো দেয়। বাড়িটার অবস্থা আমি দেখাচ্ছি। এই দেখুন এখানে ইট দিয়ে একটু গাঁথুনি করা রয়েছে, আর উপরে তাঁবু রয়েছে। ঘরের অবস্থাটা দেখুন, এইটুখানি অবস্থায় এনারা থাকেন। দেখুন একটা খাটও নেই, এইরকম অবস্থায় এনারা বসবাস করেন। আর রান্নার জায়গা হচ্ছে এটা। তো এই বাড়িতে বসবাস করে এই দাদা, ইনি হচ্ছে ড্রেস পরে রেডি হয়েছে। ইনি তারকেশ্বর যাবেন। তারকেশ্বর কবে যাবেন? আজকেই যাবো। আজকেই যাবেন? আপনিও যাবেন? ইনি হচ্ছে এনার ওয়াইফ। তো ভালো আছেন তো আপনারা? তো এই বাড়িতে এই অবস্থায় আপনারা থাকেন কি করে? থাকতে হবে ভেবে। বর্ষার সময় তো এখানে প্রচুর জল হয় নাকি? হ্যাঁ, প্রচুর জল জমে। আপনাদের বাড়িটারই ডুবে যায় নাকি? হ্যাঁ। আচ্ছা, আমরা এই যে সাঁকো দিয়ে আসলাম, এই সাঁকোটা কি বর্ষায় একদম ডুবে যায়? এতটা করে জল জমে যায়, যাওয়া যায় না। এতটা জমে যায়? তখন আপনারা যাতায়াত করেন কোথা দিয়ে? এইটাতে যাই, এই রাস্তা দিয়ে সোজা যাতায়াত করেন? ওখানেও জল জমে যায়। আচ্ছা, এটাই এতটা জল কমে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো দেখুন এই যে পুরো জায়গাটা কিন্তু জলে একদম ভরে যায়। আর এটা তো গঙ্গা নদী নাকি? হ্যাঁ। দেখুন কত সুন্দর একটা অপরূপ পরিবেশের তারা বসবাস করে। আর তারা এরকম দিন আনে দিন খায়। বাড়িটার অবস্থা তো দেখলেন কীরকম অবস্থার মধ্যে তারা বসবাস করে। তারা তারকেশ্বর যাবে বলে রেডি হচ্ছিলেন। আর তাদের একটা মন্দির রয়েছে এখানে, মনসা মন্দির। তো তারা বলছেন এটা জাগ্রত মন্দির। তো এইখানে এই কুল গাছের নিচেই তারা পুজো করেন। দেখুন কত সুন্দর। এই গাছ কেউ কাটতে পারবে না? যে কাটবে তার জ্বর আসবে, এইরকম অবস্থা। এই গাছটা, এই গাছের ডাল কাটলি, হ্যাঁ, সেদিন থেকে হ্যাঁ পুরো বিছানা সাপটা হয়ে যাবে। সে বিছানায় পড়ে যাবে। এইরকম জাগ্রত। যতক্ষণ না পুজো দেবে ততক্ষণ না, ততক্ষণ ঠিক হবে না। আচ্ছা, এই রাস্তা হাঁটলে কি হতো? কেউ রাত করে যেতে পারতো না। আমরা আছি দেখে বসবাস করছি দেখে যেতে পারছে। এখন পরিষ্কার। মানে কিরকম ভয় ছিল? প্রচুর ভয় পেতো, রাস্তায় চলতেই পারতো না রাত করে। আচ্ছা, ভয়টা কে দেখাতো? এই মনসা মা? মনসা মা 24 ঘন্টা সাপ থাকতো এখানটায়। সাপ খুব এখনো বোঝায়। আচ্ছা, সাপটা এখনো বোঝায় রয়েছে। এই আশেপাশে সাপ দেখা যায় কি? হ্যাঁ, মনসা তলায় আছে, দেখা যায়। জাগ্রত এক মনসা মা এখানে রয়েছে। এনারা বলছিলেন এই গাছের ডাল কেউ কাটতে পারবে না, কাটলে কিন্তু তার অসুখ বিসুখ একদম বিছানা ধরা হয়ে যাবে। দেখুন কীরকম জাগ্রত। আর এই জায়গায় আগে অনেক জঙ্গল ছিল এই জায়গাটায় নাকি? দেখুন সেই জঙ্গল এখন পরিষ্কার করে বসবাসের যোগ্য করে তুলেছেন তারা। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। তো সামনে এই পাশেই রয়েছে আরেকটা বাড়ি। দেখুন কত সুন্দর বড় একটা আম গাছ। এই আম গাছের পাশেই রয়েছে এই একটা বাড়ি। দেখুন তিনি রান্না করছেন। দেখুন এই জঙ্গলের কাঠকুটো এনে তাই তারা রান্না করছেন। দেখুন সকালে রান্না হচ্ছে নাকি না দুপুরে? না বাবা, সকালে করেছিলাম একবার। দুপুরের? হ্যাঁ। আপনারা কে কে থাকেন বাড়িতে? এই তো 3 জনা, আমার স্বামী, আমি আর ওই ছেলে। ও আচ্ছা, এই দুটো বাড়ি আলাদা আলাদা কি আপনাদের একই বাড়ি নাকি? না, আমরা আলাদা। আচ্ছা আচ্ছা, আপনারা কি কাজ বাজ করেন? ওই মাঠে কাজ করে। মানে মাঠে ঘাটের কাজ বাজ। দেখুন এই গ্রামের অসহায় মানুষজনদের কাজের একমাত্র উপলক্ষ হচ্ছে মাঠ ঘাট। তাছাড়া কিন্তু তাদের আর কাজের কোনো উপায় নেই। তো কাজবাজ করে যা তারা দিন আনে দিন খায়, এরকমই তো অবস্থা মনে হচ্ছে আপনাদের। তো দেখুন বাড়িটা আপনাদের আগে দেখিয়ে নিই। বাড়িটার অবস্থা দেখুন, এই যে টিন দিয়ে আর ত্রিপল দিয়ে
বাড়ি তৈরি করেছে। উপরে দেখুন পাটকাঠি দিয়ে বেড়া দেওয়া আর তাঁবু দেওয়া। এই বাড়ির ভিতরে তারা বসবাস করেন। দেখুন এই একটা পরিস্থিতি বাড়ির, আর চারপাশে এইটুখানি দেখুন। তো বর্ষায় যখন ঝড় বৃষ্টি হয় তখন আপনাদের অসুবিধা হয় না? হ্যাঁ, তখন স্কুলে চলে যায়। স্কুলে চলে যান। আর তো বর্ষার সময় এখানে প্রচুর জল ওঠে নাকি? অনেক এই জল ডুবে যায় আপনাদের বাড়ি? বাড়ি ডোবে না, মাজা পর্যন্ত জল থাকে তাই তো? তখন আপনাদের কোথায়? পর্যন্ত এতটা জল হয়। আচ্ছা আচ্ছা, তখন আপনারা কোথায়? স্কুলে চলে যান? স্কুলে চলে যায়। দেখুন কি অসহায় এনাদের জীবন, মানে জল উঠলেও মানে তাদের বাড়ি ছাড়তে হয়, ঝড় বৃষ্টি হলেও তাদের বাড়ি ছাড়তে হয়। এই জায়গাটার নাম কি? চর খয়রামারি। দেখুন চর খয়রামারির মানুষদের জীবনযাত্রা দেখুন কীরকম অসহায়। দেখুন বাড়ির চারপাশটা আমি দেখাচ্ছি, এই হচ্ছে বাড়ির চারপাশ, আর সামনেই রয়েছে গঙ্গা নদী। নদীটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। দেখুন এই যে কলা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি, আর এই পাশে কিছু চাষি রসুন চাষ করেছে, চাষ করে সেই রসুনটা উঠেছে সেটা শুকাতে দিয়েছে দেখুন। আর এই হচ্ছে সামনে গঙ্গা নদী। দেখুন কি সুন্দর একটা পরিবেশ, দারুণ লাগছে এই গঙ্গা নদীটা। আর নদীর ভাঙন রোধ করার জন্য এই দেখুন বস্তার ভেতরে মাটি দিয়ে তাই পরপর সাজিয়ে দিয়েছে যাতে ভাঙনটা রোধ করা যায়। তবুও কিন্তু গঙ্গা দিনের পর দিন ভেঙে যাচ্ছে। দেখুন ভাঙনে গঙ্গার কি অবস্থা, এই মাটি দিয়েও কোনো লাভ হয়নি। দেখুন তাও ভেঙে যাচ্ছে। ওপাশে দেখুন ভাঙন রোধ করার জন্যে জালের মধ্যে করে পাথর দিয়েছে, তাও কিন্তু গঙ্গা দিনের পর দিন ভেঙে যাচ্ছে। দেখুন এই হচ্ছে চর খয়রামারি। তো আপনাদের এই চর খয়রামারি গ্রামটা ঘুরিয়ে নিয়ে আসি চলুন। আর এই গ্রামের রাস্তাটা দেখেছেন, পুরো মাটির রাস্তা, একদম গ্রামের যে মেঠো পথ বলে সেটা। আর পাশে রয়েছে কলা বাগান। দেখুন কলা কত সুন্দর ঝুলে রয়েছে, আমি একদম রাস্তা থেকে হাতে পাচ্ছি। দেখুন দারুণ লাগছে কিন্তু সুন্দর। আর ওপাশে বয়ে যাচ্ছে সুদূর বিস্তৃত গঙ্গা নদী, কত সুন্দর এখানকার পরিবেশ। এ পাশটায় দেখুন গরু বাঁধা রয়েছে, আর এই যে এগুলো এখানে হয়তো ভুট্টা কিংবা গম, এইগুলো সঠিক আমি বলতে পারবো না, সম্ভবত মনে হচ্ছে ভুট্টা চাষ করেছে। দেখুন কত সুন্দর গ্রাম্য রাস্তা, দারুণ লাগছে। ও এখানের বাছুরটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে, একদম সাদা ফুটফুটে, দারুণ লাগছে দেখতে। আমার তো খুব ভালো লাগছে, একটা সাদা ফুটফুটে বাছুর, উফ কি সুন্দর, দারুণ লাগছে। আর দেখুন আদর করছি, কত সুন্দর আদর খাচ্ছে এই ঠাকুমার এই বাছুরটা। বাহ, সমান জায়গা না দাঁড়া করে দেখুন কত সুন্দর, সামনেটা তুলো। দেখুন এই বাছুরটা কত সুন্দর লাগছে। তো ঠাকুমা নিয়ে যাবো একে বাড়ি, আমার তো খুব পছন্দ হয়েছে, দারুণ। দেখুন কত সুন্দর। তো এই ঠাকুমার এই বাছুরটা দেখুন, এই হচ্ছে, এটা একটু চর খয়রামারি তাই তো? তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বনগাঁতে। আপনাদের গ্রামটা ঘুরতে এসেছি। তা আপনাদের জীবিকা কি, মানে চাষবাস না অন্য কোনো কাজবাজ করে? আমাদের চাষবাস জন্যই তো এখানে পড়ে থাকি। সব চাষবাস, মাঠে জমি জায়গা আছে হ্যাঁ, সেখানে চাষবাস করে। চাষবাস করি। দেখুন এখানকার এই চরের মানুষজনদের জীবিকা কিন্তু বেশিরভাগ সব চাষবাস, তারা চাষবাসের উপরেই নির্ভর করে। আর এই গরু টরু আছে বাড়িতে নাকি? দেখুন কি সুন্দর লাগছে বাছুরটা, সত্যি আমার খুব ভালো লেগেছে এই বাছুরটাকে দেখে। তো ঠাকুমা ভালো থাকবেন। তো আপনাদের আরও গ্রামটা ঘুরিয়ে নিয়ে আসি। না ঠাকুমা, আপনাদের গ্রামটা ঘুরতে এসেছি, গ্রামটা ঘুরে নিই। তো দেখুন কত সুন্দর এই গ্রামের মানুষজনদের আপ্যায়ন ব্যবহার। তো এখানে কিন্তু মানুষজনরা আরও অনেক কিছু চাষবাস করেছে, এখানে লাউ কুমড়ো চাষ করেছে দেখুন, আর এখানেও প্রচুর শাকসবজি রয়েছে। এখানেও কিছু বাড়ি দেখুন, এই যে সব টিনের বাড়ি রয়েছে। দেখুন এই খয়রামারি চরের গঙ্গার ভাঙনটা দেখে নিন, কি অবস্থায় গঙ্গা ভেঙেছে। দেখুন দিনের পর দিন কিন্তু গঙ্গা এইভাবেই ভেঙে যাচ্ছে। এই হচ্ছে গঙ্গা, আর এই গঙ্গার ভাঙন, আর ঠিক তার পাশেই এই যে এখান থেকে বাড়িঘরদোর শুরু, ওই যে বাড়িঘরদোর শুরু। তো কিছুদিন পরে এই বাড়িঘরগুলো ভেঙে যাবে, গঙ্গার যেমন ভাঙন চলছে। তো এখানে গরু টরু রাখা হয়, এই গোবর দেখতে পাচ্ছি, গরুর খাবার দেখতে পাচ্ছি, আর ওই যে গরু বাঁধা রয়েছে একটা সামনে। তো গঙ্গার ভাঙন দেখেছেন কীরকম অবস্থায় চলে এসছে।
তো চলুন আরও অনেক কিছু আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। দেখুন গঙ্গার ভাঙনটা দেখুন কি অবস্থা। আর ঠিক ভাঙনের পাশ দিয়েই রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন আমড়া গাছ, কিছুদিন পরে এই গাছটাও থাকবে না। এই গাছটা কি গাছ? নিম গাছ। আচ্ছা, নতুন পাতা গজিয়েছে বলে বোঝা যাচ্ছে না, এটা অ্যাকচুয়ালি নিম গাছ। দেখুন এই যে গাছটা রয়েছে, কিছুদিন পরে এই গাছটাও থাকবে না গঙ্গার ভাঙনে, একদম পাশে চলে এসেছে। দেখুন গঙ্গা কি অবস্থায় দিনের পর দিন ভেঙে যাচ্ছে। দেখুন এখানকার মানুষজনের কিন্তু জীবিকা হচ্ছে চাষবাস। আর এই হচ্ছে জমা করে রেখেছে কালো জিরে, আর এই যে নাড়ছে এই কাকুটা, এগুলো কালো জিরে। দেখুন এখান দিয়ে কালো জিরে বেরোবে, এই দেখুন, এই দেখুন সব কালো জিরে দেখতে পাচ্ছেন, এই কালো জিরে চাষ করেছে। তো এই কালো জিরে কি আপনাদের এখান থেকে নেওয়া হয়ে গেছে? আচ্ছা, এই কালো জিরে নেওয়া হয়ে গেছে, আর নেওয়ার পরে যে খোলাটা পড়ে রয়েছে সেটা রোদ্দুরে নাড়ছে, এটা থেকেও কিছু কালো জিরে বেরোবে। ঠিক আছে, সেটা বাছাই করার পরে এই যে জিনিসগুলো থাকবে খোসাগুলো, এগুলো দিয়ে তারা জ্বালানি তৈরি করবে, তাই তো? এই দিয়ে তারা জ্বালানি তৈরি করবে। দেখুন এখানেই রয়েছে একটা গ্রামীণ দোকান। তো দোকানটা আপাতত বন্ধ রয়েছে, আর দোকানের পাশে বসার জন্যে কতটা জায়গা করা রয়েছে। দেখুন এখানে বসে এই গঙ্গার স্নিগ্ধ হাওয়া খাওয়ার মজাই আলাদা। দেখুন কত সুন্দর একটা শান্তশিষ্ট পরিবেশের মধ্যে এই যে গ্রামীণ দোকান, আর এই পাশেই বয়ে যাচ্ছে গঙ্গা নদী। আর নদীর পাশে কত কত রসুন এই চাষিরা শুকাতে দিয়েছে। দেখুন এই দেখুন, এই পাশে এক ঢিবি, এ পাশে এক ঢিবি রসুন। আর সামনে নদী দিয়ে কি আসছে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। একটা পালতোলা নৌকা, আমি নিজে চোখেই প্রথম দেখছি পালতোলা নৌকা। অনেক ভিডিওতে দেখেছি, টিভিতে দেখেছি, তো এখন পালতোলা নৌকা নিজের চোখে দেখছি। দেখুন আপনাদেরকেও দেখাচ্ছি, এই যে পালতোলা নৌকা। দেখুন পালতোলা নৌকায় করে তারা মাছ ধরতে যাচ্ছেন। দেখুন কি মাছ ধরবেন জানি না, গঙ্গায় কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়। দেখুন দুজনা এই পাল তোলা নৌকায় করে মাছ ধরতে যাচ্ছেন। আর পালটা বানিয়েছে কিন্তু তাদের বাড়ির যে জামা কাপড় কিংবা শাড়ি আছে সেই সমস্ত দিয়ে কিন্তু বানিয়েছেন। দেখুন এই গঙ্গার পাড়ে চাষিরা এই যে রসুন বাছাইয়ের কাজ করছেন। সেই রসুনগুলো বাছাই করে কোথায় বিক্রি করবেন? বাজারে না পাইকারি বিক্রি হবে? পাইকারি বিক্রি হবে। আচ্ছা দেখুন, আর এইগুলো কি আলাদা দামে বিক্রি হয়? এই যে ছোলা রসুনগুলো আলাদা দামে বিক্রি হবে। আচ্ছা, এই রোদ্দুরে দেওয়ার কারণটা কি? রসুন আচ্ছা, শুকালে কি রসুনটা ভালো টেকসই হয় নাকি? দেখুন এই যে বস্তা বস্তা রসুন তারা প্যাক করছে, এই করে কিন্তু তারা বাজারে বিক্রি করবেন। আর চাষিদের কষ্টটা দেখুন এই রোদ্দুরের মধ্যে, তাই এই রসুন বাছাই করছে। তো এত কষ্ট করে শাক সবজি তারপরে জিনিসপত্র তারা ফলিয়ে চাষ করে যদি বাজারে দাম না পায়, তাহলে তাদের কষ্টটা কোথায় বুঝতে পারছেন? এখন কি দাম ঠিকঠাক পাচ্ছেন? দাম পাচ্ছেন না, মানে চাষ করে কষ্ট করে টাকা নষ্ট করে যে ফসল আপনারা ফলাচ্ছেন সেই হিসাবে দাম পাচ্ছেন না। আচ্ছা, যদি বাড়ে তখন আপনাদের কষ্টের দামটা উঠবে, তাই তো? চাষিরা সেইভাবে কষ্টের দাম পাচ্ছে না। দেখুন কি রোদ্দুরের মধ্যে একজন বয়স্ক মানুষ এইভাবে কাজ করছেন। আমরা হলে তো কখনোই পারবো না, এই রকম অবস্থা। আর দেখুন এই যে বস্তা বস্তা রসুন এখানে প্যাক হচ্ছে। এগুলো কিসে করে নিয়ে যাবেন? ভ্যানে করে নাকি গাড়ি আসবে? ভ্যানে করে নিয়ে যেতে হবে। বাজার কতটা দূর এখান থেকে? 2 কিলোমিটার। 2 কিলোমিটার দূর। 2 কিলোমিটার দূরে এখান থেকে নিয়ে যাবে। বলছি বাজারটার নাম কি? জিরাট বাজার। আচ্ছা, সেখানেই নিয়ে যেতে হবে। গঙ্গার ভাঙনের অবস্থা দেখুন, এই যে কালো বস্তাগুলো দিয়ে ভেবেছে গঙ্গার ভাঙনটা রোধ করা যাবে, কিন্তু গঙ্গা এমন এমন সময় এতটাই উত্তাল থাকে যে তাকে রোধ করা মুশকিল হয়ে যায়। দেখুন কতটা জায়গা জুড়ে গঙ্গা ভেঙেছে। দেখুন কি অবস্থা, এখানকার মানুষজনদের খুবই দুরবস্থা। দেখুন এই যে কলা গাছটা, এটাও কিন্তু ভাঙনের মধ্যে। দেখুন কতটা দূর চলে এসছে ভাঙন। এই যে হচ্ছে ভাঙন, আর এই হচ্ছে রাস্তা, এই বাড়িঘর ধর। কদিন পরে এই বাড়িঘরগুলোও থাকবে না, এই রকম এখানকার ভাঙনের অবস্থা। এই দেখুন এই যে গাছ ভাঙনের মধ্যে পড়ে গেছে। এই দেখুন কি অবস্থায় গঙ্গা ভেঙেছে। এই দেখুন এখানে এই রাস্তায় জল উঠে যায়, এই রাস্তায় জল উঠে যায়। তো এই ভাঙনে তো অনেক চাষিদের জমি জায়গা সব চলে গেছে, তাই না? গঙ্গা চলে গেছে। কি অবস্থা।
তো দেখুন এখানে এক চাষি বলছেন এই ভাঙনে নাকি কয়েক হাজার বিঘা জমি চলে গেছে। দেখুন, আপনার নাম কি? আমার নাম কমল ব্যাপারী। আচ্ছা, আপনি কি এই চাষবাস করেন? হ্যাঁ। আচ্ছা, এই ভাঙনে কত মানুষের জমি চলে গেছে? কত মানুষ, কি বললাম যে কয়েক হাজার বিঘা গেছে। এই রকম অবস্থা? এরকম অবস্থা। যাদের জমি আমাদের যে পাড়াটা ছিল না, ওই একটা কালো দেখো গাছ ছোট ওই যে। মতো। আচ্ছা। হ্যাঁ, এই পর্যন্ত পাড়া ছিল এরকম ঘুর করে। তা তাদের সামনেও জায়গা ছিল। আচ্ছা, সেই জমিগুলো উপরে চলে আসে, আমাদের এখানে তো ভেঙে ভেঙে আসতে আসে, কোনো ব্যাপার নাই। তো এই গঙ্গা রোধ করার জন্য সরকার থেকে কোনো ব্যবস্থাপনা নিচ্ছে? ব্যবস্থা করছে, 4খানা বস্তা ফেলাইছে, 9খানা বস্তা ওই যে ডাঙায় সাজায় রাখছে। তাও চলে গেছে, তাও সে ভাঙন রোধ করা যাচ্ছে না। তো এইরকম পরিস্থিতি থাকলে আস্তে আস্তে তো আপনাদের বাড়ি ঘর দূর সব চলে যাবে। আমাদের এখন থাকার কোনো অবস্থাই নেই। তো একটা মানুষের তো প্রচুর কষ্ট, একটা বাড়ি ভেঙে গেলে সেখান থেকে উঠে গিয়ে অন্য জায়গায় জায়গা কিনে বাড়ি করা তো সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব না। তাহলে কীরকম পরিস্থিতিতে এই মানুষজনরা বসবাস করছেন, কি কষ্টের মধ্যে। আর যেই চাষিদের জমি চলে যায়, যাদের উপার্জনের একমাত্র ইনকাম জমি, সেই জমিটা চলে গেলে তারা কিভাবে সংসার যাপন করবে? এখানে কি করবে, লোকের জমি তো ওপারে দিকে কিষান খাটতে হবে, ওই পিছনের মাঠে গিয়ে কিষান খাটতে হবে। না খাটলে খাওয়া হয় না আর কি। কি অবস্থা দেখুন এখানকার মানুষজনদের, মানে না খাটলে খাওয়া হয় না। এরকম ধরুন কারোর একটা জমি রয়েছে, সেই জমিতে চাষবাস করে ফসল ফলিয়ে ইনকাম করে তারা সংসার যাপন করে। সেই জমিটাই যদি গঙ্গার ভাঙনে চলে যায় তাহলে তাদের কান্নাকাটি ছাড়া আর কোনো উপস্থাপনা নেই। কারণ তারা অন্য জমিতে চাষ করতে হবে, তাদের দিন আনে দিন খায় যে সমস্ত কাজবাজগুলো, সেগুলো করে তাদের জীবনযাপন করতে হবে। কি পরিস্থিতির মধ্যে আপনারা রয়েছেন? এই চরটার নাম কি আপনারা যে জায়গাটায় রয়েছেন? এটা হচ্ছে চর খয়রামারি। চর খয়রামারির কি মানুষের করুণ অসহায় অবস্থা। শুধু অবস্থা না, আমাদের যায় না, তবু 16 বিঘা জমি ভেঙে চলে গেছে। 16 বিঘা জমি চলে গেছে। এখন খাওয়ার কোনো ইয়ে নাই। কি অবস্থা। ও কেউ ধরেন গরু পালে, কোনো সাহায্য কি পান আপনারা সরকার আমরা থেকে? সাহায্য পাই লোকের কথা, আর কিছু না। আর কোনো সাহায্য পান না সরকার থেকে? ঘর বাড়ি কিছু না, আমরা তো আর টাউনে বাস করি না, আমাদের ঘর ভেঙে গেলে ঘর করে দেবো। এই বাড়ির একজন মহিলা, ইনি বলছেন যে এই গঙ্গার ভাঙন এতটাই উত্তাল, এখান দিয়ে যখন বড় বড় জাহাজ যায় তখন তারা তার শব্দে এবং ঢেউয়ে থাকতে পারেন না। তো রাতের বেলা যখন যায় আপনাদের কি ঘুম ভেঙে যায়? এতটাই জলের স্রোত, এত জলের স্রোত, আওয়াজগুলো হচ্ছে, বিশাল আওয়াজ হচ্ছে। আর ওই স্রোতের ঘা লেগেই তো গঙ্গাটা আরো বেশি করে ভাঙছে। বেশি করেই ভাঙে, তো তখনই তো বেশি করেই ভাঙে, বিশাল ভাঙে। দেখুন কি পরিস্থিতির মধ্যে এনারা রয়েছেন। এই যে চর খয়রামারি গ্রামটা যতটা সুন্দর, কিন্তু ততটাই তারা মানে অসহায় অবস্থার মধ্যে রয়েছেন। এই চরের এক বাড়িতে এখানে তিল চাষ করেছে, এটা সম্ভবত কালো তিল, তাই তো? এটা জিরা, কালো জিরা বলে। কালো জিরে, তাই তো? কালো জিরে চাষ করেছে দেখুন রোদ্দুরে। তো ওই জিরে কি ফাটানোর কাজ চলছে, মানে এটা বাড়ি মেরে জিরে ফাটিয়ে তাই বার করা হচ্ছে? দেখুন এই রোদ্দুরের মধ্যে চাষিরা কি কষ্ট করছে, পুরো উঠোন জুড়ে এই কালো জিরে শুকিয়ে রেখেছে। দেখুন এই গঙ্গার পাশে নিলিবিলি জায়গায় একটা বাড়ি দেখতে পেলাম। এই বাড়িতে কেউ আছেন কিনা আমি জানি না। দেখুন এই হচ্ছে একটা বাড়ি, বাড়িতে আপাতত কেউ নেই। দেখুন কি অবস্থায় বাড়িটার। আর এই সামনে গঙ্গা নদী, আর এই পাশে আখ চাষ করেছে, এই পাশে কলা বাগান, আর দেখুন চারিপাশে পুরো ফাঁকা জায়গা, পুরো ফাঁকা জায়গা, দেখুন কেউ নেই। আর তার মধ্যেই এই একটা বাড়ি, বাড়িটার অবস্থা দেখুন। এই যে তাঁবু দেওয়া রয়েছে, বাড়িতে কেউ নেই। দেখুন এই রকম পরিস্থিতির মধ্যে এখানকার মানুষজনরা বসবাস করেন। দেখুন বেড়াটা দেখুন ভেঙে পড়ে যাচ্ছে, এই রকম অবস্থায় রয়েছে। একটু হাওয়া হলেই মনে হচ্ছে বাড়িটা ভেঙে পড়ে যাবে। উপরে তাঁবু দেওয়া, আর এখানে রয়েছে পাটকাঠি। দেখুন বাড়িটার কি জরাজীর্ণ অবস্থা। এই রকম জায়গায় এখানকার মানুষজনরা বসবাস করেন, বুঝতে পারছেন? এই দেখুন এই বাঁশ, তারপরে কাঠ, এইগুলো দিয়ে কোনো রকমভাবে বাড়িটা ঠেকিয়ে রেখেছে। এটা হয়তো এখন কোনো কাজে গেছে কিংবা কোনো চাষবাস করতে গেছে। তো বুঝতে পারছেন একদম গঙ্গার পাশে মানুষজনরা কিভাবে বসবাস করছে। দেখুন এই একটা বাড়ির করুণ অবস্থা। দেখুন এই হচ্ছে গঙ্গার ঘাট। রাস্তার পাশেই যেতে যেতে দেখলাম এক জায়গায়
চাষি রসুন শুকাতে দিয়েছে দেখুন মাচার উপরে, এক জঙ্গলের মধ্যে কলা বাগান রয়েছে, তার মধ্যে রসুন শুকাতে দিয়েছে মাচায়। দেখুন কি সুন্দর এখানকার মনোরম পরিবেশ, তার মধ্যে এই যে রসুন শুকাচ্ছে মাচা করে। দেখুন এখানে রসুন পরিষ্কার করার কাজ চলছে মনে হয়। এগুলো পরিষ্কার করে কি বিক্রি করবেন বাজারে? আচ্ছা, আর এই রোদ্দুরে দেওয়ার কারণটা কি? রসুনটা টিকসই হবে, একটা বছর থাকবে। আচ্ছা, রসুন টেকসইটা ভালো হবে। আচ্ছা, এই রসুন লাগানোর সময়টা কবে, মানে কোন সময়টায় লাগাতে হয়? কার্তিক মাসে লাগাতে হয়, কার্তিক মাসে লাগাতে হয়। আর এই সময়টায় রসুন উঠে যায় চৈত্র মাসের দিকে? চৈত্র মাসে প্রথম থেকেই ওঠে। আচ্ছা, বাজার দরের দাম কেমন আছে এখন? প্রথমে দাম খুবই কম ছিল। আচ্ছা, ওই ধরো প্রথমে দামটা থাকে, তারপর দ্বিতীয় মাঝখানে দামটা থাকে না। 100 টাকা করে ছিল, তারপর 90 টাকা, 80 টাকা। রসুন চাষ করে কি আপনারা লাভবান হন? মানে মোটামুটি চাষিদের তো এখন সব জিনিসপত্রের দাম একদমই কম, চাষিদের খুবই দুরবস্থা। তো সেই মতো অবস্থায় আপনাদের রসুন চাষে কি মোটামুটি লাভজনক আছে নাকি? হ্যাঁ, কিছুটা তো আছে। আর কোনো বছর থাকে না, ফেলা দিতে গঙ্গায়। এইরকম অবস্থা হয়? এরকম এই পুকুরে ফেলা দিতে। কি অবস্থা! আপনাদের এখানে চাষবাস কি কি হয়? শুধু এই রসুন? আরো কি কি বিভিন্ন রকম হয়, পেঁয়াজ, আলু, সর্ষা, কালিজিরে, ধনে, সব রকম। এই সমস্ত সব রকম এক এক সময় এক এক রকম জিনিস চাষ করা। হ্যাঁ। বাহ, খুবই সুন্দর। তো দেখুন এখানকার চাষিরা কিন্তু সব রকমের চাষবাস এখানে করেন। আমি বললাম না আপনাদের যে এই চরের মানুষজনরা শুধু রসুন না, আরও অনেক শাকসবজি তারা চাষবাস করেন। তার কিছুটা আমি দেখাচ্ছি। এপাশে রয়েছে বেগুন ক্ষেত, দেখুন প্রচুর বেগুন চাষ করেছেন তারা। বাদাম চাষ করেছে, বাহ! আমি তো বাদাম গাছ খুব ভালো একটা চিনি না, তো ভাইদের কাছ থেকে শুনে নিলাম। এই যে বাদাম চাষ করেছে, দেখুন এতটা বড় ক্ষেত জুড়ে পুরো বাদাম চাষ করেছে। আর বাদামের ফুলও এসছে দেখুন, এই দেখুন ভেন্ডির ফুল হয়েছে কত সুন্দর। আর এই দেখুন সব ভেন্ডির ক্ষেত, পুরোটাই ভেন্ডি ক্ষেতের জমি। আর এপাশে রয়েছে ধান, কত সুন্দর ধান হয়েছে দেখুন, দারুণ লাগছে কিন্তু এই ধান ক্ষেতটা পুরো সবুজে ভরা। দেখুন কত সুন্দর ধান ফলেছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। ধান এখনও পুরোপুরি পরিপূর্ণ হয়নি, এখনও ধানের ফুল কাটেনি। দেখুন ফুল থেকে সবে ধান হয়েছে, এখনও 2-3 মাস লাগবে এই ধানটা পরিপূর্ণ হতে। আর এই ধানে জল দেওয়ার জন্য কিন্তু এখানে দেখুন শ্যালো মেশিন রয়েছে, এই শ্যালো মেশিন দিয়ে এই ধানে জল দেওয়া হয়। আর এই পাশে চাষিরা আরও অনেক জমি চাষ করছে। দেখুন যে আপনাদের এখানের মেন জীবিকা কি, মানে সব চাষবাস? সব চাষবাস। মানে কি কি ধরনের ফসল আপনারা চাষ করেন? ও যেরকম যে লঙ্কার থেকে, তারপরে রসুন, তারপরে পেঁয়াজ, কুমড়ো, যে যেটা লাগাতে পারে, যেটা পয়সা দিয়েছে। আচ্ছা, বেশিরভাগ মানুষই তো চাষবাসের উপর নির্ভর করছে। চাষবাসে তারপরে বেগুন, ছোলা। আচ্ছা, আপনারা বাজারে এই চাষবাস করে কি দাম ঠিকঠাক পান? ওই কোন সময় দাম ভালো পাওয়া যায়, কোন সময় পাওয়া যায় না। এখন তো চাষিরা যা চাষ করছে বাজারে ঠিক মতন দাম পাচ্ছে না। আর চাষিরা এই কষ্ট করে, দেখুন ইনি কিন্তু এই যে পাশের জমিটায় কোদাল কোপানোর কাজ করছিলেন, দেখুন এই রোদ্দুরের মধ্যে। তাই এখন এই ছাওয়া জায়গায় এসে একটু বিশ্রাম নিচ্ছেন নাকি? খাওয়া দাওয়া করেছেন? না, ভাত নিয়ে আসবে। ভাত নিয়ে আসছে বাড়ি থেকে? অনেক সকালে এসছেন নাকি? 6টার সময়। 6টার সময় এসছেন। দেখুন চাষিরা এত কষ্ট করে এই মাঠে ফসল ফলায়, আর সেই ফসল ফলানোর পরে যদি চাষিরা উপযুক্ত দাম না পায় তাহলে তাদের কেমন কষ্ট হয় বুঝতে পারছেন। দেখুন এই রোদ্দুরের মধ্যে তাই চাষিরা কাজ করছে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম একজন বয়স্ক মানুষ এই বাঁশবাগান থেকে এই যে কাঠগুলো আছে, শুকনো কাঠ, সেগুলো ভেঙে নিয়ে যাচ্ছে জ্বালানির জন্যে। দেখুন কত বড় বিস্তৃত এক বাঁশবাগান। এই বাঁশবাগানের মধ্যে দিনের বেলাও মানুষ যেতে ভয় পায়, সেই রকম একটা জায়গায় একজন বৃদ্ধা মানুষ এই যে কুঞ্চি কিংবা এই বাঁশ গাছের যে ডালগুলো আছে, এগুলো শুকনো ডালগুলো ভেঙে নিয়ে যাচ্ছে জ্বালানির জন্যে। দেখুন কি ভয়ানক এক বাঁশবাগান, তার মধ্যে ইনি একা একা এই কাঠ কুড়াচ্ছেন। তো এই বাঁশবাগানের মধ্যে আপনি এসছেন একা একা, আপনার ভয় লাগছে না? ভয় তো লাগে। তাহলে একা একা এসছেন? আমাদের চেনা পরিচয় ওই জন্যে। আচ্ছা, এই পাশেই কি আপনার বাড়ি? না, হ্যাঁ ওই তো ওইখানটায় বাড়ি। এলাকার একটা জায়গায় চারিদিকে বাঁশবাগান, আর মাঝখানে শুধু একটা মাত্র বাড়ি। তো এই বাড়িটা দূর থেকে দেখতে পেলাম, তারপরেই কিন্তু এই বাড়িতে আমি আসলাম। তো বাড়িটার দেখুন এই অবস্থা,
এই বাড়িতে দেখুন চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, এই পাশে বাঁশবাগান, এ পাশে বাঁশবাগান, তার মাঝখানে কিন্তু এই একটা মাত্রই বাড়ি। দেখুন বাড়িটার কি অবস্থা, এই বেড়া দিয়ে তাই করা রয়েছে, পাটকাঠির বেড়া, আর উপরেও রয়েছে পাটকাঠি দিয়ে চাল করা, উপরে তাঁবু দেওয়া। দেখুন ছোট্ট একটা রান্নার জায়গা, তাও বাইরে, আর বাড়িতে কেউ নেই আপাতত। এই যে বাড়িতে তালা দেওয়া রয়েছে, কত সুন্দর তারা এই স্নিগ্ধ শান্ত পরিবেশের মধ্যে বসবাস করে, কিন্তু তাদের ঘর বাড়ি দেখে মনে হচ্ছে তারা খুবই অসহায়। তো এই হচ্ছে তাদের পিছনে থালা বাসন ধোয়ার জায়গা, কিছু থালা বাসন এখানে পড়েও রয়েছে। এখানে দেখুন এখানে কলও নেই, দূর থেকে জল এনে তাই তারা এখানে থালা বাসন ধোয়াধুয়ি করে। আর দেখুন এইদিকে চারপাশ দিয়ে শুধু জঙ্গল, আর ওই পাশে রয়েছে গঙ্গা নদী। একটু আগে আপনাদের যে বাড়িটা দেখালাম, বাঁশবাগানের মধ্যে একটাই মাত্র বাড়ি, আর বাড়িটার জরাজীর্ণ অবস্থা। সেই বাড়িরই একটা ছেলে, এই যে একে এই মাঠে ঘাটে দেখলাম, এই নদীর পাশে মাছ ধরছিল। তুমি কি করছিলে? মাছ ধরছিলাম। মাছ ধরছিলে? তা তোমার মাছ ধরার সরঞ্জাম কই? কি দিয়ে মাছ ধরছিলে দেখি? এইটা দিয়ে মাছ ধরছিলে? এটা দিয়ে কিভাবে মাছ ধরতে হয়? এটা এরকম ধরতে হয়, তারপরে ছুঁড়ে মারতে হয়। আচ্ছা আচ্ছা, এখানে বড়শি লাগানো রয়েছে। আচ্ছা, তা মাছ পেয়েছো তুমি একটাও? কই দেখি মাছ কোথায়? মাছ ছেড়ে গেছে। মাছ ছেড়ে চলে গেছে? আচ্ছা, তুমি বাড়িতে কে কে থাকে তোমার? মা আছে, বাবা আছে, আমি আছি, দিদি আছে। দিদি আছে। সবাই কোথায় গেছে? বাড়ি তো তালা দেওয়া রয়েছে। তালা দিয়ে না, তাহলে খোলাও যাবে বাড়ি। ও, খোলাও যাবে? তা বাড়িতে ওনারা সবাই কোথায় গেছেন? কাজে। কাজে গেছে? আমার দিদি তো ঘুরে বেড়াচ্ছে। ঘুরে বেড়াচ্ছে। আর তুমি আজকে ছুটি বলে তুমি মাছ ধরে বেড়াচ্ছ? বা তোমার ভয় লাগে না এই নদীর পাশে তুমি একা একা গেছো? না। তোমার নাম কি? সোমনাথ। বাহ, খুব সুন্দর। দেখুন এই একটা বাচ্চা ছেলে, এই তার অবস্থা, একা একা নদীর পাড়ে চলে গেছে। আমাদের বাড়ির সন্তানরা কিন্তু এইরকম একা একা ছাড়তে মানুষজন ভয় পাবে। আর দেখুন এই একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, এই গঙ্গার পাড়ে একা একা মাছ ধরতে চলে গেছে। কি সাহস ভাবুন। আর এনারা বাড়ির যা অবস্থা, সবাই কাজ বাজে গেছে, সেই জন্য ছেলেকে খেয়াল রাখার কেউ নেই। দেখুন কি অবস্থা এই বাচ্চাটার। তুমি স্কুলে যাও? বাহ, খুব ভালো। আর চারিদিকে দেখুন শুধু জঙ্গল আর জঙ্গল, দেখেছেন? আর এই একটা মাত্র রাস্তা জঙ্গলের মাঝখান দিয়ে, তো এই রাস্তা দিয়ে এই ছোট্ট বাচ্চাটা যাতায়াত করে একা একা। তো ভাবুন কি সাহস। আর আমাদের বাড়ির বাচ্চাদের কি এইভাবে ছাড়বেন? কখনো ছাড়বে না। তো এই বাচ্চাটা একা একা এখান দিয়ে যাতায়াত করবে, চারপাশে শুধু বাঁশবাগান, দেখুন কলা বাগান, রাস্তাঘাটে একটা মানুষ নেই। কি অবস্থা দেখুন। এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু এরা যাতায়াত করে। বাড়িতে কেউ নেই আপাতত, ও একা রয়েছে, একা ও বাড়ি যাচ্ছে। তা আমি একটুখানি ওকে এগিয়ে দিচ্ছি। আর স্কুলে যাবা, ঠিক আছে? আর পড়াশুনো ঠিকঠাক করে করবা। আর এটা নাও, এটা ধরো, ঠিক আছে? চকলেট কিনে খাবা, ঠিক আছে? যাও সাবধানে, আস্তে আস্তে বাড়ি চলে যাও। তো ছোট্ট বাচ্চাটাকে একটু পৌঁছে দিচ্ছি। দেখুন চারিদিকে সত্যি সত্যি আমি তো দেখুন চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। দেখুন কত বাঁশবাগান, তার মধ্যে এই একা বাচ্চাটা যাবে। ওই যে বাচ্চাটাদের বাড়ি, এই দেখুন এই জঙ্গলের মধ্যে দিয়ে একা একা চলে যাবে। তুমি যাও, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, সাবধানে আস্তে আস্তে চলে যাও। আর নদীর পাড়ে বেশি যাবে না। দেখুন কতটা অসহায় এরা, এদের দেখলেও বুকের ভিতরে কেঁদে ওঠে। ভিডিওতে দেখি কিংবা আমাদের বাড়ির আশেপাশে দেখি আমাদের বাচ্চা কাচ্চারা কীভাবে মানুষ হচ্ছে, স্কুলে যাচ্ছে, কত ভালো মন্দ খাচ্ছে, মাছ মাংস এটা ওটা। আর এরা হয়তো কোনো দিন খেতে পায়, কোনো দিন খেতেও পায় না, ভালো মন্দ খেতে পায় না। কী অবস্থার সাথে এরা জীবনযাপন করছে ভাবুন একবার। তো দেখালাম আপনাদের এই চর খয়রামারির গ্রামের মানুষদের গ্রামীণ জীবন, তারা যে কতটা করুণ অবস্থায় রয়েছে সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখালাম। আসলে এই গ্রামটা না খুব সুন্দর, গঙ্গার পাড়ে গড়ে ওঠায় চর, দারুণ একটা পরিবেশের মধ্যে রয়েছে, কিন্তু চরের মানুষজনদের অবস্থা খুবই করুণ। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা। পরবর্তীতে আমি এই রকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের পর্যন্ত টাটা।